মার্চ এপ্রিলে রডোডেনড্রনের আকর্ষণে হিলেবার্সি রডোডেনড্রন স্যাংচুয়ারিতে ভিড় করেন ট্রেকাররা। 5 কিলোমিটারের সহজ এই ট্রেক 5 থেকে 75 সকলের জন্য। কিভাবে যাবেন, থাকবেন কোথায়, ট্রেকিংয়ের আরও খুঁটিনাটি সব তথ্য নিয়েই এই ভিডিও। আমাদের ট্রেকিং শুরু হতে চলেছে। আমরা এখন রডোডেনড্রন স্যাংচুয়ারির গেটে পৌঁছে গেছি। হিলে এখান থেকে আমরা বাসে যাব, যা শুনছি যেতে 5 কিলোমিটার দূরত্ব, তারপর আবার হেঁটে আবার ফিরে আসবো। শুরু করা যাক। এখন সময় হচ্ছে ঘড়িতে 9:10। দেখা যাক আমাদের ফিরতে কতক্ষণ লাগে। সম্পূর্ণ জঙ্গলের ভিতর দিয়ে সহজ এই ট্রেকিংয়ের জন্য সপ্তাহান্তের 2 রাত 3 দিনই যথেষ্ট। ট্রেনে শিলিগুড়ি বা এনজেপি, সেখান থেকে চলুন ওখরে। পরদিন সকালে একটা গাড়ি নিয়ে চলুন যাই হিলে। এই হিলেই হলো স্যাংচুয়ারির গেটওয়ে। আমরা আস্তে আস্তে অনেকটাই ভিতরে চলে এসেছি। অনেকে রাত্রে ভার্সিতে ছিলেন, তারা ফিরছেন, তো সকলের কাছেই খুব উৎসাহিত হচ্ছি। এখন রাস্তাটা মাঝখানে একটু ভাঙা রয়েছে, উপর থেকে জল নেমে আসায় একটু ভেঙে গেছে, তবে বেশ অ্যাডভেঞ্চারাস একটা সফর। কাদা রয়েছে, সামনে একটু পা ফেললেই হয়ে যাবে। একটু ট্রেকিংয়ে যদি একটু এরকম একটু এদিক ওদিক না থাকে, তাহলে সেটা যত সহজ ট্রেকই হোক ঠিক মানায় না। আর আমি পথ চলতে চলতে কিন্তু ঘাস ফুল একটু কালেক্ট করে আমার লাঠিতে গুঁজে নিয়েছি। আমার লাঠিটা একটু স্পেশাল দেখতে লাগছে, মন ভালো হয়ে যাচ্ছে লাঠি দেখে। অনেকেই নেমে আসছেন, তাদের চোখে মুখে একটা পরিতৃপ্তি। সবাই বলছেন সামনে নাকি দারুণ সুন্দর দৃশ্য অপেক্ষায় আছে। সেই সুন্দর দৃশ্যের আশায় আমরা কিন্তু একদম হাসতে হাসতে এগিয়ে চলেছি। আমাদের টিমে একদম ছোট সদস্য 5 বছরের, সেও যথেষ্ট এনার্জেটিকভাবে হাঁটছে। হ্যালো গাইজ, আর কোনোদিন আসবো না বলছিলাম, এখন বলছি আসবো। মোটামুটি বড় বড় পাহাড়ি গাছ আর বাঁশ গাছের জঙ্গলই চোখে পড়ছে। গেটে ঢোকার সময় রডোডেনড্রনের হাসি মুখ দেখে ঢুকেছি, তারপর থেকে এখনো পর্যন্ত রডোডেনড্রনের দেখা পাইনি। বড় বড় মশে থাকা গাছ আর বাঁশ গাছ, তবে বলতে বলতেই সামনেই এক গাছ রডোডেনড্রন হেসে একদম ঝলমল করছে। যাওয়ার পথে 100 টাকা দিয়ে টিকিট কেটে নিন। ক্যামেরা নিয়ে তেমন কোনো কড়াকড়ি চোখে পড়েনি। পথের ক্লান্তি কমাতে পিঠের ব্যাগে টুকটাক খাবার ও জল নিয়ে নিয়েছিলাম। আমরা আরেকটা মাইলস্টোন ছুঁয়ে ফেলেছি। 2 কিলোমিটার রাস্তা আমাদের হাঁটা হয়ে গেছে। 1 ঘন্টা সময় লেগেছে, মানে 1 ঘন্টায় 2 কিলোমিটার এসেছি। এখনও হাতে 3 কিলোমিটার পথ রয়েছে। তবে চারপাশে এত সুন্দর সেরেনিটি যে আমরা থমকে থমকে হাঁটছি, প্রকৃতিকে এনজয় করতে করতে হাঁটছি। অপূর্ব সুন্দর লাগছে। আকাশে মেঘ রয়েছে, গাছের ফাঁকে ফাঁকে সেই মেঘেদের আনাগোনা, সব মিলিয়ে একদম একটা স্বপ্নের ট্রেক হচ্ছে। এই জঙ্গলে যে কেবল রডোডেনড্রনের দেখা মিলবে তাই নয়, এখানে কিন্তু বিভিন্ন বন্যপ্রাণীও দেখতে পাওয়া যায়, যেমন হরিণ, রেড পান্ডা এবং নানা ধরনের পাখি। আমরা হাঁটতে হাঁটতে অনেক মজা করছিলাম। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে হারিয়ে গেছে এই পথ, কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। 104 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রডোডেনড্রন স্যাংচুয়ারি সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের অন্তর্গত। উচ্চতা 10,000 ফুট। 600রও বেশি প্রজাতির রডোডেনড্রন ফোটে এখানে। নেপালি ভাষায় রডোডেনড্রনের ডাকনাম গুড়াস। স্থানীয়রা গুড়াস থেকে বানান জুস এবং ওয়াইন। চলুন পথ হাঁটতে হাঁটতে থাকার কথা একটু বলে নিই। এখানে আপনি আমাদের মতো ওখরে গ্রামে থাকতে পারেন। সেখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। হিলেতেও রয়েছে 2টি হোমস্টে।
আর একদম জঙ্গলের ভিতরে বার্সেতে আছে দুটি হোমস্টে, একটি গুড়াসকুঞ্জ, অন্যটি সরকারি ফরেস্ট ব্যারাক। একদম যেতে যেতে পুরো রডোডেনড্রন বনের ভিতর ঢুকে গেছি। চারিদিকে বড় বড় রডোডেনড্রন গাছ। আমরা অনেক রডোডেনড্রন গাছ আগে দেখেছি, কিন্তু এত উঁচুতে এত বড় বড় রডোডেনড্রন গাছ যে হয় কোনো ধারণা ছিল না। প্রতিটি গাছ যেন আলপনার মতো করে সাজানো রয়েছে। গাছের গায়ে সবুজ মশ, গা বেয়ে লতারা উঠেছে। দারুণ সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগছে। আমরা প্রায় আমাদের 5 কিলোমিটার ট্রেক কমপ্লিট করে ফেলেছি, পৌঁছে গেছি ভ্যালিতে। সামনে শুধু রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে। হাঁটতে হাঁটতে উঠে এসেছি একটা ওপেন ল্যান্ডে। বেশ ঘাসগুলো শুকিয়ে হলুদ হয়ে রয়েছে, মনে হয় এখানে কিছুদিন আগেও স্নোফল হয়েছে। তো যাই হোক, এখানটা একদম সমতল। হেঁটে এসে সবাই এখানে বসছে, একটু সামান্য জিরিয়ে আবার নতুনভাবে হাঁটা শুরু হচ্ছে। চারিদিকে এত রডোডেনড্রনের গাছ, কিছু গাছে কুঁড়ি এসেছে, কিছু গাছে ফুল ফুটে গেছে। খুব সুন্দর লাগছে সব জায়গাটা। ভ্যালিতে একটু থমকে 2 পা এগোতেই রডোডেনড্রনের বাহার চোখ জুড়িয়ে দিল। পথে একটা লেকের কাছে এসেছি। লেকে জল একটু কম আছে, কিন্তু লেকের চারপাশ জুড়ে রডোডেনড্রন এত ফুটে আছে। দলে দলে গোলাপি রডোডেনড্রন এখানে ঝকঝক করে হাসছে। আকাশে মেঘেদের আনাগোনা, আর তার মধ্যে এই গোলাপি রডোডেনড্রনের সৌন্দর্য আমরা এত মুগ্ধ হয়ে গেছি যে এই পথ দিয়ে স্থানীয়রা যে যাচ্ছেন তাদের একজন আমাকে বললেন, লাগ গায়ে আপকা 1 করোড়। সত্যি 1 কোটি কেন, এই দুর্মূল্য এই স্মৃতি সারা জীবনের একটা বড় সঞ্চয় হয়ে থাকবে। লেকের জলের উপরে মেঘ কুয়াশার খেলা চলছে, আর এদিকে রডোডেনড্রনের মেলা। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ। যদি আপনি বেড়াতে বেরিয়ে আরাম আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে কম্প্রোমাইজ করে নেন, তাহলে বলবো বার্সেতেই থাকুন। এখানে ডরমিটারি ছাড়াও 2টি সেপারেট রুমও আছে, আর আছে টেন্ট। সব ক্ষেত্রেই টয়লেট কমন। এখানে থাকবার উপরই পাওনা 7 সকালে কাঞ্চনজঙ্ঘার সাথে মোলাকাত। আর যদি আপনি আমার মতো আরামপ্রিয় হন, তাহলে একদিনেই ট্রেক কমপ্লিট করে থাকুন ওখরেতে। বেশ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এবং জায়গায় জায়গায় থেমে ফটো তুলে বিশ্রাম নিয়ে তারপরেও 2.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু 5 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। সামনে গুড়াসকুঞ্জ দেখা যাচ্ছে, টেন্টিংয়ের ব্যবস্থা রয়েছে, টেন্টও রয়েছে। তবে আমরা এখানে রাত্রি যাপন করবো না, আমরা কিন্তু আবার হেঁটেই ফিরে যাব একদম ওখরেতে। যেখানে ছিলাম সেখানেই আজ রাতটা আমরা কাটাবো। এই হলো বার্সে। আর ওই যে সামনে গুড়াসকুঞ্জ, ওখানে থাকা খাওয়া ছাড়াও আপনি হেঁটে এসে চা, কফি, স্ন্যাক্সও পেয়ে যাবেন। তবে এই দিন ট্রেকারের ভিড় এত বেশি ছিল যে আমরা চাও পাইনি। চলুন এবার ফিরি। মন যদিও চাইছে না, কিন্তু আমাদের যে ফিরে লাঞ্চ করতে হবে
ফেরার সময় পথের দখল নিল মেঘ আর কুয়াশা। আমরা দলে ছিলাম মোট 10 জন। জার্নি কমপ্লিট। যাবার সময় আমাদের 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল, যদিও আমরা একদমই রিল্যাক্সে হেঁটে গিয়েছি, মাঝে মাঝেই থেমেছি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ধীরে সুস্থে গেছি। আসার সময় কিন্তু আমাদের 1 ঘন্টা 50 মিনিট মতো সময় লেগেছে। পুরো সফর আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার চলুন ওখরেতে আমাদের থাকার ঠিকানা বোধিভিলা হোমস্টে ঘুরে দেখে নিই। বোধিভিলা হোমস্টের এখানে ডাইনিং এরিয়া এখন এসেছি। এটা এই যে ছোট্ট এদের ডাইনিং প্লেস, এদিকে কিচেন রয়েছে, এখানে খাবার জায়গা, আর এখানে ছোট্ট একটা বসার জায়গা আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। উপরে সিঁড়ি চলে গেছে, সিঁড়ি দিয়ে গিয়ে দোতলায় 3টে থাকার ঘর, আর তার উপরে 3 তলায় 2টো রুম রয়েছে। কাজের ব্যস্ততায় এভাবে বসার সুযোগ তো এরকম পাহাড়ে না এলে হয় না। সুন্দরভাবে জানলা দিয়ে পাহাড় দেখতে দেখতে এখানে বসে থাকতে কখন যে সময় পেরিয়ে যাবে বোঝাই যাবে না। সুসজ্জিত রুম, আধুনিক টয়লেট। বোধিভিলায় বুকিং ও রুম রেন্টের সব তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। মেন বিল্ডিংয়ের ওই 5টা রুম ছাড়াও এখানে এই কটেজগুলো রয়েছে। এখানেও 3টে বেডরুম রয়েছে, সেখানেও থাকতে পারেন। পাহাড়ের বুকে একদম ঝুলন্ত এই কটেজগুলো, এগুলোও কিন্তু থাকার জন্য বেশ সুন্দর অপশন। আর রয়েছে কয়েকটি কেবিন, চলুন সেখানটাও দেখিয়ে নিয়ে আসি। পাহাড়ি এই হোমস্টেতে আসলে আপনাকে 2-4টে সিঁড়ি ভাঙতেই হবে। কোথাও কিন্তু সেই সমতলের মতো নয়, একটু যাব একটু সিঁড়ি ভাঙবো, এইগুলোও বেশ অন্যরকম। আমাদের মতো সমতলের মানুষজনের কাছে এটাও বেশ একটা অন্যরকম ব্যাপার। আর এই যে কেবিনগুলো দেখছেন, একদম টেন্টের মতন স্টাইল, এগুলোও কিন্তু থাকার জন্য বেশ একটা অপশন, সুন্দর অপশন। এখানে একটাই ব্যাপার আপনাকে জানিয়ে দিই, এখানে টয়লেট কিন্তু কমন। আর প্লাস পয়েন্ট হচ্ছে একদম পাহাড়ের বুকে ঝুলন্ত, উল্টো দিকে পশ্চিমবঙ্গের যে পাহাড়, সেটা কিন্তু আপনি সব সময় সেই জানলা দিয়ে তাকালে বা দরজা খুললে একটা বড় পাহাড় আপনার দিকে তাকিয়ে থাকবে। শিলিগুড়ি বা এনজেপি থেকে ওখরে বোলেরো গাড়িতে ভাড়া 6,000 টাকা। আর আপনি গাড়ি রিজার্ভ করে না আসতে চাইলে সেক্ষেত্রে শিলিগুড়ির এসএনটি থেকে অল্টারনেট ডেতে ওখরে পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়, অথবা এসএনটি থেকে শেয়ার গাড়িতে 300 টাকা ভাড়ায় আসুন জোরথাং। জোরথাংয়ের ট্যাক্সি স্ট্যান্ডের গ্রাউন্ড ফ্লোর থেকে অন্য গাড়িতে সোজা ওখরে, ভাড়া লাগবে 250 টাকা। তবে ওখরে টু হিলে যেতে শেয়ার গাড়ি পাবেন না। ছোট গাড়ির ভাড়া আপ ডাউন 1600 টাকা ওয়েটিং চার্জ সহ, আর বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 3000 টাকা। এদের বাড়ির ভিতরেই কিন্তু ফুটে রয়েছে অজস্র রডোডেনড্রন, লাল রডোডেনড্রন, নেপালি ভাষায় লালি গুড়াস।
খুব সুন্দর। বুদ্ধি ফেলার পিছনেই রয়েছে এরকম একটা এক টুকরো স্বপ্নের জায়গা। লাল গুড়াসে গাছ, বড় বড় গাছ, গাছে গাছে ফুল, টুপটাপ করে ফুল ঝরে পড়ছে, আর গাছের ফাঁকে ফাঁকে এরকম দোলনা বাঁধা রয়েছে ইচ্ছে মতো বসে বসে দোল খাওয়ার জন্য। আশা করি জানানোর আর কিচ্ছু নেই। বেরিয়ে পড়ুন আপনার স্বপ্নের ট্রেকে।